আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। তারপর স্বয়ং যমলয় যমের কাছে গিয়ে সেখান থেকে পুনর্দত্তকে নিয়ে এলেন এবং তাকে নবজীবন প্রদান করে গুরুদক্ষিণার ঋণ শোধ করলেন। তারপর যখন জরাসন্ধ কয়েক সহস্র অক্ষয়িনী সৈন্যদের সাথে মথুরার ওপর আক্রমণ করে, তখন দাও ভ্রাতার সঙ্গে মিলে একাই জরাসন্ধের সেনাবাহিনীকে শেষ করলেন। কৃষ্ণের অলৌকিক যুদ্ধ কৌশলের প্রশংসা এবং খ্যাতি দেশে বিদেশে ছড়িয়ে পড়ছিল। প্রজারা তাদের তারণহারকে পেয়ে আনন্দে মতহারা হয়েছিল। চারিদিকে কৃষ্ণের প্রশংসায় লোকেরা পঞ্চমুখ হয়েছিল। এই সমস্ত কিছুই ছিল প্রশংসা, চতুর্দিকে খ্যাতি এবং রাজশাহীর চাকচিক্য। কিন্তু এই সমস্ত চাকচিক্য থাকা সত্ত্বেও কৃষ্ণের মনে শান্তি ছিল না। আসলে ওনার মনটা প্রতিক্ষণ বৃন্দাবনের কুঞ্জগলিতে ঘুরে বেড়াত এবং গোকুলের সেই সিধে সরল গোপীদের স্মৃতিতেই ওনার মন হারিয়ে থাকত। সৃষ্টির এই জোয়ার ভাটাতে কয়েক ধরনের দৃশ্য প্রকট হতে লাগলো। অনেক ধরনের ধ্বনি আসতো, যেমন যমুনার ঘাটে যশোদা মাকে নিজের ছোট্ট মুখের ভেতর উনি বিরাট সৃষ্টির দর্শন করালেন। তারপর সেই যমুনা ঘাটেই বড় হওয়ার পর রাধার সঙ্গে বিকেলের পর বিকেল চুপচাপ একে অপরকে দেখেই কাটিয়ে দিতেন। কখনো সেই রাধাকে কৃষ্ণ বানিয়ে এবং স্বয়ং তার ওড়না পরে নিজেই রাধা হয়ে যেতেন। তারপর একদিন সেই রাধাকেই প্রত্যেক রাতে স্বপ্নে দেখা করার কথা দিয়ে যমুনার কিনারে ছেড়ে চলে গেলেন। কৃষ্ণ যে বাড়িতে কখনো মায়ের মাখন চুরি করে হাঁটুর সাহায্যে দৌড়ে বেড়াতেন, সেই বাড়িতেই উনি মাকে সাপ দেখিয়ে ভয় পাইয়েছিলেন। কখনো দইয়ের হাড়ি ভেঙে মায়ের মার থেকে বাঁচার জন্য ওনার আগে আগে দৌড়ে পালাতেন। আয় দেখাচ্ছি তোকে। আরে দুষ্টুমি করবি? দাঁড়া দাঁড়া, কোথায় পালাবি? দাঁড়া দাঁড়া, কতক্ষণ পালাবি? বাবু দাঁড়িয়েছ, দাঁড়া, আর কতক্ষণ পালাবি? সেই বাড়ির উঠোনেই একদিন মা কৃষ্ণকে দড়ি দিয়ে বেঁধে দিয়েছিলেন, যা দেখে দেবতারাও কষ্ট পেয়েছিলেন। তারপর একদিন ওই উঠোনেই মাকে চিরতরে ছেড়ে মথুরা চলে এসেছিলেন।